বলবেন না, আমি যখন বলতে কথা বলবেন না। কিছুক্ষণ আগে আমার যে আদিবাসী ভাই, আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে, আপনারা জানেন। একাডেমি থেকে শুরু করে কথা বলবেন না, আমি যখন বলবো। আমি জানি, আপনি বসুন। অলচিকি লিপি এখানে সুকুমার মাহাতো সম্ভবত, যার নামে ওই মেডিকেল কলেজটা আপগ্রেড করা হয়েছে, দেবেন মাহাতো, বিরসা মুন্ডা ইউনিভার্সিটিও করা হয়েছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিও করা হয়েছে, রঘুনাথ মুর্মু তার নামেও অনেক বিদ্যাস্থান স্থাপিত হয়েছে। আমরা একাধারে মন্দির, অন্যদিকে বেরিয়ার গ্রাউন্ড, অন্যদিকে গির্জা, অন্যদিকে গুরুদ্বারা, অন্যদিকে জাহের থান, অন্যদিকে মাঝের থান, সবটাই কিন্তু চেষ্টা করেছি করবার। সাউন্ডটা একটু মাইকের বাড়ান প্লিজ। আমি স্বরূপকে আগেই বলেছিলাম, প্রেশার পড়ছে। হুড়া ব্লকে আপনারা জানেন আইআইটি তৈরি হয়েছে। আমার লোকপ্রসার শিল্পী ধামসা মাদল থেকে শুরু করে, বনেরা থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, ছৌ নৃত্য থেকে শুরু করে, আমার লোকপ্রসার শিল্পী সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমার সাথে এখানকার বিধানসভার মনোনীত প্রার্থী সৌমেন বেলতরিয়া, নমস্কারটা করো উঠে দাঁড়িয়ে। পুরুলিয়াতে আর্চারি একাডেমিও আছে, এরা আবার বিদেশেও গিয়েছিল, প্যারিসে। মনে রাখবেন, ছৌ একাডেমি আছে, ছৌরা গিয়েছিল। পথসাথী আছে, আমাদের এমপি এমএলএ সবার নামে অত্যাচার করেছিল। আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছিলাম, কিন্তু যেদিন দেখলাম মহাত্মা গান্ধীজির নামে, যিনি দেশ স্বাধীন করতে বড় কাজ করেছিলেন, যেমন সিধু কানু ডহর, বিরসা মুন্ডারা লড়াই করেছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেস যেন একটা ভাই এবং বোন, যেন হিন্দু মুসলমান, যেন শিখ খ্রিস্টান, যেন তপশিলি আদিবাসী, যেন মাহাতো কুম্ভকার, যেন বাউরি, যেন বাগদি, যেন লোধা, যেন শবর, যেন মুন্ডা, যেন হাসদা, যেমন ঘোষমিত্রও আছে, দাসও আছে, রায়ও আছে, চৌধুরীও আছে, চ্যাটার্জিও আছে, মুখার্জিও আছে, সব ধর্ম বর্ণ জাতপাত এটা আমাদের সবার সংসারেই আছে, কিন্তু সেটা পরিবারে পরিবারে। এসআইআর এর লাইন দিতে গিয়ে আর ভোটার লিস্টের নাম থাকার জন্য অনেক ট্রাইবেল ছেলে মেয়ে বিএলও কিন্তু মারা গেছে, মাথায় রাখবেন। অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমানও মারা গেছে। কেন লাইন দেবে মানুষ? আমরা দেশের নাগরিক নই? যে বাংলা দেশের জন্য লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে, যে বাংলা প্রায় 70% লোক ফাঁসির মঞ্চে জীবন বলিদান দেয়, যে বাংলায় 70% লোক কারাবাসে থাকে,
স্বাধীনতার আন্দোলন করে, সেই বাংলার মাটি রূপসী বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। মনে রাখবেন, এই মাটিতে মাও আছে, আম্মাও আছে, মাদারও আছে। তোমাদের সাঁওতালি ভাষায় কি বলে মাকে? ডগো, গগো, তারাও আছে। আগেকার কাশীপুরের এমএলএ বলছিল, স্বপন বেলতরিয়া, আমার দীর্ঘদিনের সহকর্মী, যে আমরা নাকি 94টা স্কিম করেছি। না না, আমরা সেঞ্চুরি পার করে দিয়েছি। আমাদের 105-6টা স্কিম হয়ে গেছে, জন্ম থেকে মৃত্যু অবধি, শিক্ষা থেকে বিয়ে অবধি, ধামসা মাদল থেকে ছৌ অবধি, হিন্দু থেকে মুসলমান অবধি, মুসলমান থেকে খ্রিস্টান অবধি। হিন্দুদের জন্য যখন আপনারা জগন্নাথ ধাম করলাম, বিজেপি আমাকে ভেঙালো, ভেঙচি কাটলো। আমি কেন জগন্নাথ ধাম করছি? একবার গিয়ে দেখে এসো, যাও, চোখে পরখ করে এসো। হ্যাঁ, আমি দুর্গাঙ্গন করছি, গর্বিত। হ্যাঁ, আমি মহাকাল মন্দির করছি, গর্বিত। হ্যাঁ, জয়চণ্ডী পাহাড় আমরা করেছি, গর্বিত। গড়মুখচুকি করেছি, আমরা গর্বিত। রঘুনাথপুর করেছি, আমরা গর্বিত। আমরা অযোধ্যা পাহাড় করেছি, দেখে আসুন। আমি নিজে একদিন, যখন আমরা প্রথম ক্ষমতায় এলাম, আমি রাত 3টে ঘুরতে বেরিয়েছিলাম। আমি তখন ছিলাম বান্দোয়ানে। আমি সেখান থেকে অযোধ্যা পাহাড় গেলাম, গিয়ে দেখলাম মানুষের যাতায়াতের রাস্তা নেই, একটাই রাস্তা। এত সুন্দর জায়গা, থাকার একটা জায়গা নেই। তখন আমি অযোধ্যা পাহাড় দিয়ে, যাতে মানুষ যাতায়াত করতে পারে, টুরিস্টরা না আসলে টাকা আসবে কোত্থেকে, 6টা বড় রাস্তা করলাম ওখানে। সব টুরিস্ট কটেজ করে দিলাম। কারণ মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ পুরুলিয়া ঘুরতে আসে। কেন ঘুরতে আসে? পুরুলিয়াকে রূপসী বাংলা কেন বলা হয়? পুরুলিয়ার রূপ, মনে রাখবেন, এ রূপের কোনো তুলনা হয় না। ফাগুন মাসে পলাশ ফুলের মেলা আর পলাশের খেলা, আবির ছড়িয়ে দেয়, রং ছড়িয়ে দেয়। আমি নিজে অযোধ্যা পাহাড়ে গিয়ে দেখেছি, জয়চণ্ডী পাহাড়ে গিয়ে দেখেছি। রাস্তাগুলো যেতে যেতে মনে হয় যেন ঢেউ খেলানো রাস্তা, ঢেউ পার হতে হতে তরঙ্গ দিয়ে যেতে হচ্ছে। লোকে ভালোবাসে, লোকে ছুটি কাটাতে আসে। পুরুলিয়ায় ছৌ একাডেমি আছে, ওখান থেকে ওরা গেছিল প্যারিসে, তাদের আমরা পাঠিয়েছিলাম, তারা পারফরমেন্স করতে গেছিল। কি ছৌ গেছিল কিনা? বিজেপি তো দিল্লি থেকে লাড্ডুরা আয়েগা আর যায়েগা, ও খায়েগা আর পস্তায়েগা। কেউ কেউ দিল্লিতে ডেকে নিয়ে গেছেন কাউকে কাউকে, অনেক টাকা দিয়েছেন, টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নিয়েছেন। তো দেখব কদিন পেট চলে। ধর্মের কল তো বাতাসে নড়ে। আমরা কি করে ভুলব রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, স্বামী বিবেকানন্দের কথা, রবীন্দ্র নজরুলের কথা, জীবনানন্দ দাশের কথা? আমরা কি করে ভুলব মহাত্মা গান্ধীজির কথা, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, বাবা সাহেব আম্বেদকরের কথা, বিরসা মুন্ডার কথা,
সিধু কানু ডহরের কথা। এই বিজেপি ধর্মের কথা বলে কোথায় ছিল যখন দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল? জন্মায়নি, জন্মায়নি এই দেশে। তখন তখন তো বিজেপি ছিলই না। কন্যাশ্রী পায় আপনার ছেলে মেয়েরা। মেয়েরা কেন চুপচাপ আছে? এত কষ্ট করে এসছেন অত দূর থেকে। মায়েদের তো ঘরে বেশ বড় গলা, জোর গলা। আমি একা চিল্লে যাব? আপনারা একটু চিল্লাবেন না? শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওরে সূর্যের গরম তাপে একটা পুকুরের জল শুকিয়ে যেতে পারে, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। আরে তৃণমূলটা তো মানুষের সমুদ্র, তুমি কি করে শুকাবে? তুমি তো একটা জলাশয় নো, তোমাকে শুকানো খুব সহজ। মানুষ তোমাকে শুকিয়ে দেবে সূর্যের আলো দিয়ে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, প্রকৃতি মাতা, প্রকৃতি দেবতা, সবাই কিন্তু মনে রাখবেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বরুণ, ইন্দ্র, স্বর্গ, মর্ত্য, পাতাল। কখনো কেউ বলে নমস্কার, কেউ বলে নমস্তে, কেউ বলে সত শ্রী আকাল, কেউ বলে সালাম, কেউ বলে জহর। পার্থক্য এইটুকুতে, আর কিছুতে নয়। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। हमरो পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাঠের ধারে, বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে, পাথরিয়া থামে। বাজে বাজে বাজে, সারা বাংলায় বাজে। জাগে জাগে জাগে, ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে।